সমাবেশে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অধ্যক্ষ স্যার, শ্রদ্ধেয় সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই আসসালামু আলাইকুম আদাব। সকল সহপাঠীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সাধারণত প্রথমবার মঞ্চে উঠলে কিছুটা দ্বিধা সংকোচ কাজ করে মনে, কিন্তু আমি আজ সেরকম কোনো কিছুই অনুভব করছি না। কারণ আজ আমি আমার নিজের বিদ্যালয়ের সবার সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আর নিজের বিদ্যালয়ের সবার সামনে কথা বলে কিসের কথা বলতে পারাটা আমার কাছে যতটা না মনে তার চেয়ে বেশি সৌভাগ্য। একদিকে স্কুলের চিরচেনা পরিবেশ, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা প্রিয় সহপাঠীদের ছেড়ে যাওয়ার বেদনা, অপরদিকে আরো বৃহত্তর ও সমৃদ্ধ জীবনের প্রেরণা। এর দুই অনুভূতি মিলে অদ্ভুত এক অনুভূতি অনুভব করছি আমি। অনেকেই বলেন কাটিয়ে যাওয়া দিনগুলোই ভবিষ্যতের দিনগুলোর চেয়ে সহজ ও ভালো হয়। তাই আমার কাছে মনে হয় কলেজ কিংবা ভার্সিটির জীবনের চেয়ে স্কুলের জীবনটাই সেরা। ক্লাস নার্সারি থেকে আজ আমরা এসএসসি পরীক্ষার্থী। এই দীর্ঘদিন আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, যা আমরা কখনোই ভুলব না। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কত আনন্দ, বেদনার ও সুখের স্মৃতি রয়েছে মনে। ক্লাসে দেখতাম বন্ধুরা ব্যাগ থেকে বই খাতা বেঞ্চে ছড়িয়ে ছিটিয়ে রাখতো, বন্ধুদের জন্য জায়গা করে রাখতে। স্কুলের বন্ধুরা এরকমই, ভালোবাসি স্কুলের সকল বন্ধুদের। ছোটবেলায় দুষ্টামি করতাম ক্লাসে। স্যার স্কুলে আসার পর আর সবার সাথে আমি গিয়ে বললাম, স্যার আমি বেয়াদবি সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাসি মুখে স্যারের জবাব, তোমরা কোনো ভুল করনি, তোমাদের বয়সে দুষ্টামি করাটাই স্বাভাবিক। একজন ভালো শিক্ষক বা শিক্ষিকা কখনোই ছাত্রদের উপর অভিমান করে না। মা বাবা যেমন সন্তানের কোনো ভুল মনে রাখে না, ঠিক তেমনি। স্যারের কথা শুনে আমার মনটা ভরে গেল। কত দুষ্টামি করতাম ক্লাসে। আমাদের এত কিছুর পর যখন স্যার ম্যাডাম হাসি মুখে বিদায় নিলেন, তখন নিজের মনে অবস্থা ছিল বলে বিচারে না চাওয়া সত্ত্বেও আজ আমাদের বিদায় নিতে হবে। ছাত্রছাত্রী হিসেবে আমাদেরকে বিদায় নিতে হবে বলে আমার মনটা দুঃখ ও ভারাক্রান্ত। স্মরণীয় হয়ে থাকবে স্কুলের সোনালী স্মৃতিগুলি। যখন কেউ জিজ্ঞেস করতো তুমি কোন স্কুলে পড়ো, তখন আমি বলতাম বাচ্চে পড়ি। শুনে তারা বলতো তাহলে নিশ্চয়ই তুমি খুব ভালো ছাত্র। এক স্কুলে পড়ার মাধ্যমে আমার ব্যক্তিত্বে যে সক্রিয়তা ও আত্মমর্যাদার চাপ পড়েছে, আমি মনে করি অন্য কোন স্কুলে পড়লে তা গঠিত হতো না। তাই এই স্কুলে পড়তে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। যাই হোক, আজ বিদায় অনুষ্ঠানে আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। আমার বা আমার সহপাঠীদের কোনো আচরণে যদি কোনো স্যার ম্যাডাম কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমি নিজের ও সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ক্ষমা করে দেবেন। পরিশেষে বলবো, আমরা আমাদের জীবনে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। সকল সমস্যার চাল ফিরে সমৃদ্ধি জীবন করবো ইনশাআল্লাহ। জয় হোক বাচ্চাদের। Sampai di sebuah.